এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড় রেমালের অবস্থান। এটি কিন্তু ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসছে এবং স্থলভাগ থেকে এর দূরত্বটা কিন্তু আর বেশি কিন্তু নেই। এটি কিন্তু আজ 25 তারিখ, কাল 26 তারিখ নাগাদ এটি ভূপৃষ্ঠে প্রবেশ করবে এবং তখন কীরকম গতিবেগ থাকবে, কোথায় এটি প্রবেশ করবে, কোন কোন জেলাতে এর প্রভাবে বৃষ্টি হবে, বিস্তারিত আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যদি 12টার সময় বা 1টার সময় দেখায়, এটি কিন্তু ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে যাচ্ছে এবং স্থলভাগের খুব কাছাকাছি কিন্তু রয়েছে, আর গ্যাপটা কিন্তু এইটুকুনের রয়েছে এবং এটি কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলেই আছড়ে পড়বে। কত গতিবেগ থাকবে, কোন কোন জেলায় এর এফেক্ট পড়বে, এবার সেটা দেখাচ্ছি। দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, বঙ্গোপসাগরে জন্ম নিচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। শুক্রবার সাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর তা আরও ঘনীভূত হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপরে আরও শক্তি বাড়িয়ে শনিবার সকালে ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। এই ঘূর্ণিঝড়ের নাম হবে রিমাল, যার অর্থ বালি। ঝড়ের নাম দিয়েছে ওমান। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলায়। কবে এবং কোথায় আছড়ে পড়বে এই শক্তিশালী ঘূর্ণিঝড় জানিয়ে দিল হাওয়া অফিস। সাগরে গভীর নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার সকালে বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেটি এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরের উপরে রয়েছে। বাংলাদেশের খেপুপাড়া থেকে প্রায়, যার দূরত্ব 800 কিমি, পশ্চিমবঙ্গের ক্যানিং থেকে যার দূরত্ব 810 কিমি রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, গভীর নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হবে। শনিবার সকালে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপরে আরও শক্তি বাড়িয়ে রিমাল উত্তর দিকে অগ্রসর হবে। শনিবার সন্ধ্যাতেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। কোথায় এটি ল্যান্ডফল করবে, আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার মধ্যরাতে বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে রিমাল। এ রাজ্যের সাগরদ্বীপ মানে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে আছড়ে পড়তে পারে শক্তিশালী এই ঘূর্ণিঝড়। ঝড়ের বেগ হতে পারে ঘন্টায় 110 থেকে 120 কিমি, সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 135 কিমি। ঝড়ের গতিবেগ কত হবে? শনিবার সকালে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তার গতিবেগ হবে ঘন্টায় 60 থেকে 70 কিমি, সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 80 কিমি। ওই দিনই ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 100 কিমি। রবিবার ঝড়ের বেগ আরও বাড়বে, ঘূর্ণিঝড় শক্তিশালী চেহারা নেবে। রবিবার ঝড়ের সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 135 কিমি। বাংলায় এর কী প্রভাব পড়বে? হাওয়া অফিস সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়তে পারে বাংলাতে, মানে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে। শনিবার রাজ্যের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। রবি এবং সোমবার আরও বৃষ্টি বাড়তে পারে। শনিবার পূর্ব মেদিনীপুর, 2 চব্বিশ পরগনার কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। রবি এবং সোমবার 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। রবিবার হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। কোন জেলায় কত ঝড়? রবিবার কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুরে হাওয়ার সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 80 কিমি। দক্ষিণ চব্বিশ পরগনায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 100 কিমি। উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। রবি এবং সোমবার উত্তরের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, মালদহ এই সকল জেলাতে ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়াও বইতে পারে। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তাল হতে পারে সমুদ্র। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে উত্তাল হবে সমুদ্র। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এই ছিল বর্তমানে ঘূর্ণিঝড় রিমেলের আপডেট। পরবর্তী সময়ে আরও যে সকল আপডেট জানাতে থাকবে আবহাওয়া দপ্তর, আমরাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেব। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।